দর্শক, জাতীয় নির্বাচনের সংলাপের বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, যেমনটি বলছিলাম, জাতীয় নির্বাচন ঘিরে সংলাপ শুরু হয়েছে। এই সংলাপে নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কি বলছেন, সেই সাথে জানাবেন বিকেলে কারা বসবেন সংলাপে। স্নেহা, আপনি যেমনটি বলেছেন, আজকে থেকেই কিন্তু আপনার নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের এবং শিক্ষাবিদ তাদের সাথে কিন্তু সংলাপ শুরু হয়েছে এবং এই সংলাপটি কিন্তু চলবে অক্টোবর মাসের সারা মাস জুড়েই এই সংলাপটি চলবে এবং আপনার ইতিমধ্যে আপনারা জানেন যে এই সংলাপটি ঠিক শুরু হয়েছে সকালবেলা এবং সকালের প্রথমার্ধে অংশগ্রহণ করেছে সুশীল সমাজের সুধীজনরা এবং এছাড়া বিকেলের দিকে কিন্তু শিক্ষাবিদরা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবেন। আজকের এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু সিএসি স্যার উনি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে সুষ্ঠু নির্বাচন তারা করবেন এবং এছাড়াও কিন্তু সিইসি যেটি বলেছেন যে আরপিও সংশোধনে তারা কিছু জিনিস পরিবর্তন করছে এবং সেই পরিবর্তনের মধ্যে যেটি মূল যে কথাটা আজকে সিইসি আমাদেরকে কিছুক্ষণ আগে উনি সংলাপে বলেছেন যে যেই আসনে সমস্যা হবে সেই আসনের ভোটকে কিন্তু আসলে বাতিল করার যে অধিকার সেটি আসলে ফিরিয়ে আনা হচ্ছে। তো এছাড়াও কিন্তু উনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই সংলাপে দিয়েছেন যে আগে যে পোস্টাল ব্যালটের ব্যবহারটি ছিল না, সেই জিনিস পোস্টাল ব্যালটের ব্যাপারে ভোটিং এর ব্যাপারে সেটি প্রবাসী হোক এবং দেশের পোস্টাল ব্যালট হোক এবং যারা আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যেসব কর্মকর্তারা আসলে ভোট দিতে আগে পারতেন না তাদের কাজের ক্ষেত্রে, সেই কাজের ক্ষেত্রে কিন্তু তারা এবার আসলে তাদেরকে আওতায় নিয়ে এসেছে নির্বাচন কমিশন এবং তারা কিন্তু এবার আসলে ভোট দিতে পারবেন। তো অনেক গুরুত্বপূর্ণ দিক আসলে এই সংলাপে আজকে উঠে এসেছে। এখন বিকেলে কিন্তু শিক্ষাবিদদের সাথে নির্বাচন কমিশন বসবেন এবং ইতিমধ্যে কিছুক্ষণ পরেই আসলে 3টার দিকে এই সংলাপটি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনারদের সাথে এবং সিএসির নেতৃত্বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা।